দেখো আকাশটা এত সুন্দর লাগছে, কি বলবো না, তোমাদেরকে দেখিয়ে আর থাকতে পারলাম না। তো এত সুন্দর লাগছে দেখো, ওই যে ওইখানটায় মনে হচ্ছে না কেউ বসে কারোর গায়ে হাত দিয়ে, মানে মাথায় বা গায়ে হাত দিয়ে আছে, খুব সুন্দর লাগছে। আর এই দেখো এটা সোজা এইখান থেকে সোজা ওপর দিক দিয়ে হালকা লাইট এপার দিয়ে এরকম যে এই যে এপার দিয়ে নেমেছে, কিন্তু বোঝা যাচ্ছে না এপারটা, কিন্তু এই যে এপারটা বোঝা যাচ্ছে। আর এই দেখো এত সুন্দর লাগছে, কি বলবো, সুন্দর লাগছে আকাশটা, ওই জন্য তোমাদের সামনে না নিয়ে এসে থাকতে। আর এই দেখো এই মেঘটা দেখো পুরো গাছের মতন লাগছে, এই যে এই মেঘটা পুরো গাছের মতন লাগছে, দারুণ লাগছে। না ওই দিকটা গিয়ে দেখাই তোমাদেরকে। আর এই যে জামা কাপড় তুলতে এসে জামা কাপড় শুকনো করতে দিয়েছি সকালবেলায়, বৃষ্টি পড়ছিল সকালবেলা, তো 12টার দিকে আর কি বৃষ্টি পড়া সত্ত্বেও তারপরে দেখলাম বৃষ্টিটা একটু কমেছে, ওই জন্য তখন আবার ওপরে এসে জামা কাপড় শুকনো করতে যেতে হতো। জামা কাপড় তোলার জন্যে সকালবেলা চলে আসলাম, এই সকালবেলা যে সন্ধেবেলা চলে আসলাম। তো যাই হোক, এই যে আকাশটা এত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আর এই যে তোমাদেরকে বললাম না যে গাছটা গাছের মতন লাগছে মেঘটা, যাই না তোমাদের কতটা বুঝতে পারছো। আর এইদিকে দেখো এই যে পুরো মানুষের মতন লাগছে, দেখো এইটা এটা পুরো মানুষের মতন লাগছে। তো যাই হোক এপারটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর যেহেতু সন্ধে হয়ে গেছে, এখন বাজে ঠিক 6:30 কিন্তু বাজে, হালকা অন্ধকার রয়েছে। এই যে লাইট জ্বলছে প্রত্যেকটা জায়গায়, এখন লাইট বাড়িতে জ্বলে গেছে। আর এই যে রাস্তার লাইট, এইদিকে একটা রাস্তার লাইট, এইটা হচ্ছে পাড়ার ভিতরে, মানে ওইখান থেকে এই যে মেন রাস্তা, ওইখানে যে যাচ্ছে মেন রাস্তা, ওইখান থেকে ভিতরে এই ঢুকে এই একটা রাস্তা। আর আমাদের এই রাস্তাটা, আমরা এটা দিয়ে বেরোই, এটা দিয়ে মেন রাস্তা, এই বাইকটা বেরিয়ে যাচ্ছে। তো খুব সুন্দর লাগছে আকাশটা। এই পাড়টায় সেরকম কিছু নেই, হালকা আকাশি কালার, মানে অ্যাশ, মানে একটু ব্ল্যাক আকাশি কালারের মধ্যে আছে, কিন্তু ভালো লাগছে দেখতে। সন্ধেবেলাতে একদম পুরো সন্ধ্যের মুখটাই তো বেশ ভালো লাগছে। আর এই যে এখন অন্ধকার, এই দিকটা অন্ধকার লাগছে, গাছগুলো জল পেয়ে যেন একটুখানি শান্তি, কদিন কী বলো তো, কদিন ধরে বৃষ্টি পড়েছে, পরেতে গাছগুলো একটু নিতেই গিয়ে না রোদ পেয়ে যেন একটু শান্তি পেলো ওরা, একটু কালকে রোদ পেয়েছিল, আজকে আবার বৃষ্টি পড়ে গেল। আর এই যে অপরাজিতা গাছ না ভীষণ পাতাগুলো না এ হয়ে যায়, গুটিয়ে যায়। আর এখন গেলে দেখো এখন কি সুন্দর পাতা, একদম পুরো যেরকম গাছের পাতা যে হয়ে থাকে সেরকম গাছের পাতা পুরো এ হয়ে আছে দেখো। আর এগুলো পুরো মুড়ে এরকম ছোট্ট গুটিয়েই যায় একদম। আর ওই যে ওই দূরে ওখানেও আছে। আর এই টবগুলো না একটু বের করে দিয়েছি তোমাদেরকে, এর আগে করেছিলাম গাছটা পুরো এ হয়ে গেছিলো, পাতাগুলো সব ঝরে পড়েছে, ওই গাছটাও পাতাগুলো সব ঝরে গেছে, ওই জন্য বাইরে বের করে দিয়েছি এখন। এটাও একটু বাইরে বের করে দিয়েছি, গাছটা খুব সুন্দর। তো যাই হোক তোমাদেরকে পরে আবার দেখাবো এই গাছটা। এই দেখো আকাশটা আস্তে আস্তে কিনা মিলিয়ে যাচ্ছে, সরু মতন হয়েছিল দেখো, এখন মেঘটা ছড়িয়ে গেছে, কালো হয়ে গেছে এই জায়গাটা দেখো, সুন্দর লাগছে। চলো এখন তাহলে রাখি। এই জায়গাটা কিন্তু সত্যি আমার খুব ভালো লাগলো, পুরো মেঘটা দেখো পুরো মানে গাছের মতন হয়ে আছে, একটা বট গাছ বা যাই হোক একটা থাক মতন যে গাছগুলো হয় না, সেই গাছের মতন লাগছে, সুন্দর লাগছে। চলো তাহলে এখন রাখি। সবাই কেমন আছো, আশা করি সবাই খুব ভালো আছো। তো যাই হোক, তো দেখতে পেলে সন্ধ্যেবেলা থেকেই এসছি আজকে তো তোমাদের সামনে। তো যাই হোক রাত্রিবেলা রান্না করার জন্য, যেহেতু তোমাদের দাদাভাই চিংড়ি মাছ নিয়ে এসেছিলো অফিস থেকে, তো এই চিংড়ি মাছটা ভাবলাম তো কুমড়ো আছে, সব কিছুই আছে, তো ভাবলাম আজকে রাত্রির জন্য কুমড়ো আর পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি করবো, বেশ ভালো লাগবে, যেহেতু রুটি দিয়ে খাবো, তো সেই জন্যে। তো কী বলতো ওই চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি সব, মোটামুটি নিয়েছি। আর যেহেতু বড় বড় চিংড়ি, এটা কী বলতো 3 টুকরো বা 4 টুকরো করলেও হয়ে যাবে, বুঝে করলেই হবে। তো যেহেতু অনেকটা বড় বড়, মোটামুটি 3 টুকরো করলে একটু বড় বড় থাকবে। আর এটা তুলে রেখে দেবো বাদবাকিটা, তো অল্প কটাই নিয়েছি, খুব একটা নিয়ে নিই। আর যেহেতু বড় চিনি তো ওই জন্য গোটা কত নিয়েছি, অল্প কটা। তো দেখো তাতেই কিন্তু এটা অনেক, কিন্তু এখানে মনে হচ্ছে কম, যাই হোক। তো কী বলতো নিচে যেহেতু ফ্রিজে রাখা ছিল, ডিপ ফ্রিজে, তো ফ্রোজেন চিংড়ি মতন টাইপের হয়ে গেছে, ফ্রোজেন যে চিংড়িগুলো হয় সেরকম টাইপেরই হয়ে গেছে। তো কিন্তু যেহেতু ফ্রিজে ছিল একটু বরফ, তো এটা একটু জল দিয়ে কী বলতো টেম্পারেচারটা নর্মাল করে নেবো জল দিয়ে একটু, যেহেতু প্রচণ্ড ঠান্ডা সেই জন্যে। আর কী বলতো পটল চিংড়ি আর যদি কুমড়ো দিয়ে একসঙ্গে যদি রান্না করি,
পটল আর কুমড়ো দিয়ে। তো যাই হোক চিংড়ি মাছ দিয়ে করলে ভালোই লাগবে। তো চলো কেটে নিয়েছি সব কিছু। তো রাতের আজকে ডিনারের জন্য তো আজকে এই রান্না করলাম। আর কি বলো তো, একটু দানা পটল থাকলে বেশ ভালোই লাগে খেতে। তো চলো আমি এবার রান্নাটা বসিয়ে দিই, যেহেতু কেটে নিয়েছি। আর চিংড়ি মাছটা টেম্পারেচার হয়ে গেছে, তা ততক্ষণ এটা আমি একটু ভাজা করে নিই। পটল কুমড়োগুলো একটুখানি ভাজা করে, আলু পটলটা একটু ভেজে নিচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি, এর আগেও তোমাদেরকে বলেছিলাম মনে হয়, যাই হোক, যে কি ওয়াশিং মেশিন নেব। তো সেই জন্যে তো তোমাদেরকে বলেছিলাম, তো কেউ কিছু বলোনি। যাই হোক, তো জানি না এখন কোন ওয়াশিং মেশিনটা নেব। তো ভাবছি এখন কী নেবো, তো মোটামুটি ডিসাইড করেছি স্যামসাংটা নেব ওই জন্যে। তো শেষমেশ কী হয় জানি না কোনটা নেব। তো একটা দোকানে যাব, তোমাদেরকে বলা হয়নি, একটা দোকানে যাওয়ার ইচ্ছা আছে। তো মোটামুটি কটা দোকান ঘুরে দেখে নেওয়া হয়েছে, যেহেতু কী বলো তো 15 আগস্ট যে আসছে, 15 আগস্টে নেব বলে। তো আর কদিন পরে, আর দুদিন পরে তো 15 আগস্ট। তো সেই জন্যে তো ভাবছি যে কি নেব, তো কোনটা নেব ভেবে পাচ্ছি না। তো আরেকটা তোমাদেরকে বলি, যেটা তোমাদের দাদাভাই জানে না, মনে মনে ঠিক করে আছি যে আগে দোকানে যাই যখন কিনবো ওয়াশিং মেশিনটা, তো শেষমেশ একটা কথা বলবো, যে মাইক্রোওভেনটা তোমাদেরকে বলছি, মাইক্রোওভেনটা নেব বলে। তো ওটা একটা মানে ইচ্ছা আছে নেব, যে যখনই নেব দুটো জিনিস নেবার ইচ্ছা আছে। তো এখন তোমাদের দাদাভাইকে কিছু বলিনি যে মাইক্রোওভেনটা নেব। তো যেহেতু কী বলো তো, কাপড় জামা কাচার একটু অসুবিধা হচ্ছে, তো ওই জন্যই আর কি নেব বলে ঠিক করেছি। তো সেই জন্য তোমার দাদাভাইও বললো। তো যাই হোক, এখন ওয়াশিং মেশিনটা নেব, কিন্তু কী বলো তো, আর তার সঙ্গে মাইক্রোওভেনটা নেব, ওটা আমার ইচ্ছা। তো অনেক দিন থেকে ইচ্ছা আছে যে মাইক্রোওভেনটা নেব। আর অনলাইনে না কটা জিনিস অর্ডার করেছি, সেই জিনিসগুলো কদিন পরে আসবে। তো ওই জন্যে তো ঠিক করেছি। তো যাই হোক, কী বলতো, একটা জিনিস, যে কোনো জিনিস কিন্তু কেনার আগে যদি একটুখানি কয়েকটা দোকান যদি একটু ঘুরে নেওয়া যায়, যে কোন দোকানে কি একটু দাম আছে না আছে, তো সেই জন্যে। আর কী বলতো, একটুখানি দেখে নিলে সুবিধা হয়, যে কোন দোকানে একটু বেশি বলছে বা কম বলছে। আর 15 আগস্টে তো কম তো দেবেই, কেন যেহেতু ছাড় আছে, 15 আগস্টে একটা ছাড় দেয়, প্রত্যেকটা ইলেকট্রিক্যালের জিনিসগুলোর দাম একটু কমায়। তো সেই জন্যে তো কী বলো তো, আর এর আগে অনেকগুলো জিনিস নিয়েছি পুজোর সময় বলো, বা 15 আগস্টে বেশি কিন্তু অফারটা বেশি থাকে, পুজোর সময় কিন্তু অতটা থাকে না, আর দীপাবলিতে থাকে। তো আমরা ঠিক করেছি 15 আগস্টেই নেব। তো ওই জন্য 15 আগস্টে বেশি অফারটা থাকে বিশেষ করে, তো ওই জন্যই নেব বলে ঠিক করেছি। তো ওই জন্য কয়েকটা দোকান ঘুরে দেখে নিয়েছি। তো যাবো, আর একটা যে দোকানে যাওয়ার ইচ্ছা আছে, তো সেই দোকানে যাব। তো এটা তোমাদের দাদাভাই বলছিল যাব। তো ধর্মতলায় যাওয়ার ইচ্ছা আছে, ধর্মতলায় যে গেডিং স্টারটা আছে, তো সেই গেডিং স্টারেই যাব। বড় দোকানের সবথেকে ধর্মতলায় ওটাই সবথেকে বড় দোকান। তো যেহেতু ওইখানে বড় দোকান, সব কোম্পানির জিনিস ওখানে অ্যাভেলেবেল আছে। তো দেখবো জিনিসটা কত দাম বলে। আর আমাদের তো বাড়ির কাছে তো দোকান আছেই, অনেকগুলোই দোকান আছে। তো সেখানে একটু দেখে দুটো দোকান বিক্রি বলতে কাছাকাছির মধ্যে 4টে দোকান আছে, তো দেখেছি। এখন একটু কম বেশি আছে, যেরকম ওই বলে না 1 টাকা 2 টাকার হেরফের, সেই রকমই আর কি। তো ওই জন্য তো গেরিন স্টারে একবারে দেখবো, বড় দোকানটা সবথেকে বড় দোকান। তো আমাদের এইদিকে যেগুলো ছোট দোকান আছে, তো ছোট দোকানে তো জিজ্ঞাসা করেছি। আর সবথেকে কী বলো তো, 15 আগস্টে সবাই অপেক্ষা মোটামুটি থাকে 15 আগস্টে কেনার জন্যে। তো জানি না কতটা কি তোমাদেরকে দেখাতে পারবো। আর চলো এখন রান্নাবান্নাটা করে নিই। আর কি বলো তো, মোটামুটি তরকারিটা আমার হয়েও গেছে, সব মশলা অল্প অল্প যতটুকুনি দেওয়ার দিয়েছে, খুব একটা কি বলো তো আদা রসুন দিইনি, ভেজে একদম ভালো করে কষে নিয়েছি, কষে নিয়ে রান্নাটা করেছি। আর চলো রান্নাটা মোটামুটি হয়ে গেছে, আর একদম করে নিয়েছি। আর খুব সুন্দর একটা সেন্ট, যেহেতু চিংড়ি মাছের একটা তো সেন্ট ছাড়ে। আর তোমাদেরকে বললাম পার্সেল আসার কথা ছিল, তো পার্সেলটা তার পরের দিনকে সকালবেলা চলে এসেছে। তো ভাবলাম পার্সেলটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো যে কটা পার্সেল অর্ডার করেছি, কথায় আছে না যে অনেকে যেটা বলে, তো ঘোড়া হলেই চাবুক হয়ে যায়। তো ঘোড়া তো আসেনি, তো ঘোড়ার আসার আগেই কয়েকটা জিনিস কেনা হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার।
তো আর এটা তোমাদের দাদাভাইয়ের জন্য নিয়েছি, যেহেতু তোমাদের দাদাভাই টিফিনটা নিয়ে যাবে বলে। তো দুপুরবেলার যে লাঞ্চের টিফিন বক্স কিনেছি, তো মাইক্রোওয়েভ শেপ আছে এটা, তো ওই জন্য আগে থেকেই নিলাম। আর জিনিসটাও ভালো, তো দেখলাম। আর ফ্লিপকার্টের সত্যি জিনিসটা দেখলাম বেশ ভালো, তো ফ্লিপকার্টের এটা নিলাম, বেশ ভালো আর কোয়ালিটিটাও খুবই ভালো। আর ব্লু কালার নিয়েছি এই কারণে, ব্লু কালারটা খুব সুন্দর লাগছিল, তো ওই জন্য ব্লু কালারটা নিয়েছি। আর এটা মিডিয়াম সাইজের, এটা ফার্স্টে যেটা খুলেছি ওটা বড়, আর যেহেতু ভাত নেওয়ার জন্য, আর এটা মিডিয়াম সাইজ, আর এটা একদমই ছোটো তরকারি নেওয়ার জন্য। এটাও তো কোনো দুটোই তরকারির জন্য, একটা ভাত। তো এইটা একটা একদম খুব একটা ছোট নয়, ছোট সাইজটা আর কি, কিন্তু খুব একটা ছোটো নয়, বেশ ভালোই প্যাসেজটা রয়েছে, মানে ডিপ রয়েছে আর কি টিফিন বক্সটা। জিনিসটা ধরবে একজনের খাওয়ার মতন, কিন্তু ভালোই ধরবে। এখানে মোটামুটি যা আছে দুজন মোটামুটি খাওয়ার মতন আর কি বক্সটা, জায়গাটা রয়েছে খুবই সুন্দর। আর একটা পার্সেল তোমাদেরকে দেখাই, তো এটাও যেহেতু ওই কটা এসে গেছে, তো ওই জন্য ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। আর এটাও হচ্ছে তোমার ওই দেখি, এটা মনে পড়ছে না। ও আচ্ছা, এটা কি বলে, এর মধ্যে একটা লিকুইড দিয়ে চাললে কী বলো তো, প্রদীপটা দিয়ে যে প্রদীপটা দিয়েছে, এই প্রদীপটা এই যে প্রদীপটা যেহেতু যখন অর্ডার করি তখন দেখেছি যে দুটো লিকুইড দিচ্ছে, একটা সুগন্ধ যে থাকে সেই সুগন্ধর জিনিসটা, দুটো লিকুইড, আর একটা হচ্ছে প্রদীপ, মোমবাতি আর কি, আর প্রদীপ বলছি মোমবাতি। তো বাটির যে মোমবাতিগুলো হয় সেই বাটি মোমবাতি, আমি প্রদীপ বলে ফেলেছি, যাই হোক এই যে বাটি মোমবাতি আর দুটো লিকুইড, আর যেটা আর কি লিকুইডটার মধ্যে দিয়ে নিচে আর কি এই জায়গাটা, এই যে মোমবাতিটা যে ধরিয়ে দিলে একটা ঘরে কি বলো, এটাও সুন্দর একটা সেন্ট ছাড়ে, গন্ধ ছাড়ে, ঘরটাও গন্ধ একটা ভরপুর হয়ে যায়। তো সেই জন্য এইটা নিচে দেখতে দেখলাম বেশ ভালোই লাগছে, তো এটা নিয়ে যে করি, এটা মিশো থেকে নিয়েছি। তো দেখলাম জিনিসটা ভালো দিয়েছে, খারাপ নয়, বেশ ভালোই লাগলো। আর এটা হচ্ছে তোমার আরেকটা জিনিস এসেছে, এটা হচ্ছে ওই যে বললাম না যে ঘোড়া নেই, ঘোড়ার চাবুক চলে এসেছে, তো সেই হচ্ছে কল। তো ঘোড়া নেই, ঘোড়ার চাবুক চলে এসেছে আগে থেকে, তো ঘোড়া আসবে, মানে ঘোড়া মাঝপথে এসে আটকে গেছে মাঝপথে এসে আটকে গেছে ঘোড়াটা, তো ওই জন্যে। তো ঘোড়ার আসার, বাড়িতে ঢোকার আগেই চাবুকটা চলে এসেছে, কেন ঘোড়াটাকে তো শায়েস্তা করে রাখতে হবে, তো সেই চাবুক চলে এসেছে। মানে আর কি ওয়াশিং মেশিনের স্ট্যান্ড নিয়েছি, তো জানি না আগে থেকে স্ট্যান্ডটা নিলাম, তো দেখছিলাম যে ওয়াশিং মেশিন বসানো যাবে তো স্ট্যান্ডটা, তো ওই জন্য স্ট্যান্ডটা নিলাম। তো দেখলাম বেশ ভালো স্ট্যান্ডটা, খুব একটা খারাপ না, বেশ সুন্দর স্ট্যান্ডটা। তো এই যে জিনিসটা খুলে দেখছি, কোয়ালিটিটা খুবই ভালো। এটা হ্যাঁ ফ্লিপকার্ট থেকেই নিয়েছি, খুবই ভালো, মজবুত আছে। আর নিচে কী বলতো, রবারের ভ্যাকুম টাইপের দিয়েছে, রবারের। তো জিনিসটা হচ্ছে কী বলতো, মেজের সঙ্গে আটকে থাকবে, সেই জন্যে। ঠিক আছে, খেয়ে দিয়ে ওঠে কিছুক্ষণ 5-10 মিনিট একটু রেস্ট নিয়েছি, নিয়ে আর রেডি হয়ে গেছে, দেখে বুঝতে পারছো রেডি হয়ে গেছে, বাবিনও রেডি হয়ে গেছে। তো চলো, তোমার দাদাভাই এখন গাড়ি বের করতে গেছে, তো আমরা রেডি হয়ে বেরিয়ে যাই। জুতোটা পরলে হয়ে যাবে। চলো এখন রাখছি, আবার আসছি পরে। দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বেরিয়েছি, সেটা তোমাদেরকে বললাম, দুপুরবেলা খেয়ে দিয়েই আর কি বেরোলাম। আর এটা কী বলতো, ধর্মতলা যে তোমাদেরকে বলছিলাম, ধর্মতলায় যাব, গিয়ে দেখব। তো লাস্ট এটা আমাদের দেখা, ধর্মতলায় গিয়ে আর কি, এটা গ্রিন স্টারে গেছি, বড় যে গ্রিন স্টারটা, সেই গ্রিন স্টারের দোকানে গেলাম। তো মোটামুটি টপ ডোর দেখলাম আর ফ্রন্ট ডোর দেখলাম। তো ফ্রন্ট ডোরের এইখানে যে ওয়াশিং মেশিনটা, এই পাশে যে স্যামসাংয়ের এইটা, আর এইগুলো দেখছিলাম, বেশ ভালো লেগেছে। আর সবথেকে আমার কী বলতো, স্টিলের যে মতন যে বর্ডারটা, ওটা বেশি ভালো লাগছে, কারণ ওর লুকটা একটু অন্যরকম, ওই জন্যে। আর টপ ডোরের দেখছিলাম, টপ ডোরটা কীরকম, তো টপ ডোরের থেকে কী বলতো, ফ্রন্ট ডোরই ভালো, তো ওই জন্য ফ্রন্ট ডোরটাই দেখবো, কিন্তু আগে টপ ডোরটা দেখে নিয়েছে কীরকম বা কিছু। তো আমার প্রথম ইচ্ছা ছিল যে টপ ডোরটা নেব, কিন্তু লাস্টে ডিসিশান নিয়েছি যে টপ ডোরের থেকে ফ্রন্ট ডোরটা না ভালো, তাই জন্য ফ্রন্ট ডোরটা দেখছি। এখানে এলজির দেখছি, এলজি আর স্যামসাংয়ের। তো এখানে এই যে স্টিলের যে বর্ডারটা, এই স্টিলের বর্ডারটাই লুকটাই হচ্ছে অন্যরকম লাগে, যদি ওপেন, যদি ডাইনিং বা ডাইনিং পেজ যদি থাকে। সবাই ভালো থেকো, ভালো লাগলে শুধু একটা লাইক করে দিই।